আসসালামু আলাইকুম। আছি ঢাকার কাছেই খুবই সুন্দর একটা ফ্যামিলি ডেস্টিনেশনে, যেটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজকের ভিডিওতে জানাবো এখানে কিভাবে আসবেন, টিকিট প্রাইস কত এবং কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, আর জায়গাটা সত্যি অর্থ কিনা তার বিস্তারিত। ঢাকার খুবই কাছে সবুজের সমারোহে যদি হারিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জলশিরি সেন্টার পার্ক জলশিরি আবাসন প্রকল্পের অন্যতম সুন্দর একটি অংশ, যেটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। বাংলাদেশ সেনাবাহিনীর নিশানা যেমন নিখুঁত, ঠিক তেমনি নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছে এই পুরো জলশিরি প্রকল্প। আর সেই প্রকল্পের অন্যতম আকর্ষণ এই জলশিরি সেন্টার পার্ক। পার্কটিকে এত সুন্দর আর গোছানোভাবে নির্মাণ করা হয়েছে, এখানে আসলে শহরের কোলাহল ভুলে অন্যরকম এক শান্তি অনুভব হবে। চারপাশ জুড়ে বিশাল লেক, শান্ত নিরিবিলি পরিবেশ, সুন্দর করে সাজানো ওয়াকিং রোড আর সবুজে ঘেরা ওপেন স্পেস, সব মিলিয়ে ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা। এছাড়াও এখানে রয়েছে বোটিং করার ব্যবস্থা, কিডস জোন, বসে রিল্যাক্স করার জন্য মনোরম জায়গা এবং রেস্টুরেন্ট সহ নানা সুবিধা। সব মিলিয়ে প্রকৃতির সৌন্দর্য আর আধুনিকতার এক দারুণ সমন্বয় এই জলশিরি সেন্টার পার্ক। ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন জলশিরি বাস স্টপ। সেখান থেকে মাত্র 50 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারবেন জলশিরি সেন্টার পার্ক। আমাদের যাত্রা শুরু নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে। আমরা প্রথমেই চলে যাব গাউসিয়া। গাউসিয়া যাওয়ার জন্য এখানে অনেক বাস পেয়ে যাবেন, অথবা নরসিংদী, কিশোরগঞ্জ বা সিলেটগামী যে কোনো বাসে উঠে নেমে পড়তে পারবেন গাউসিয়া। ভাড়া নেবে জনপ্রতি 40 থেকে 50 টাকার মতো। এখন আছি গাউসিয়া। যারা নারায়ণগঞ্জের চাষারা সাইনবোর্ড ওই দিক দিয়ে আসবেন, তারা এই গাউসিয়া নেমে সিএনজি অটো দিয়ে সরাসরি চলে যেতে পারবেন জলশিরি সেন্টার পার্ক। আর যারা আমার মতো লোকালি অথবা কিছুটা খরচ বাঁচাতে চান, তারা এখান থেকে একটু সামনে এগিয়ে চলে যেতে পারেন বিআরটিসি বাস কাউন্টারের সামনে। সেখান থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন জলশিরি বাস স্টপ। তো চলুন যাওয়া যাক। বাস থেকে আমরা মাত্র নামলাম, এটা হলো জলশিরি বাস স্টপ। এখান থেকে অটো বা মিশুক নিয়ে আপনারা চলে যেতে পারবেন জলশিরি সেন্টার পার্কের ভিতরে। এখানে জলশিরি সেন্টার পার্কে ভাড়া কত এখান থেকে? ও আচ্ছা, যার থেকে যেমন নেওয়া হয় আর কি, না? তো চলুন, আমরা একটা রিক্সা নিয়েছি, এটা দিয়ে আমরা সরাসরি চলে যাব জলশিরি সেন্টার পার্কের ভিতরে। জলশিরি সেন্টার পার্ক শনি থেকে বৃহস্পতি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার সর্বসাধারণের জন্য বন্ধ থাকে, শুধুমাত্র সেনাবাহিনীর অফিসারদের জন্য খোলা থাকে। জলশিরি সেন্টার পার্কে প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের জন্য 230 টাকা, 6 বছরের নিচের বাচ্চা ও প্রতিবন্ধীদের জন্য এন্ট্রি ফ্রি এবং সেনা সদস্যদের জন্য এন্ট্রি ফি 20 টাকা। আলহামদুলিল্লাহ, মাত্র পার্কের ভিতরে প্রবেশ করলাম ওই গেটে টিকিট শো করে। তো এই জলশিরি সেন্টার পার্কের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 230 টাকা, যা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। তবে পার্কটা ন্যাচারাল মনে হচ্ছে, খুবই সুন্দর হবে আর বিশাল বড়। তবে আপনারা যারা ড্রোন ক্যামেরা নিয়ে আসবেন, তারা কিন্তু এগুলোর ভিতরে প্রবেশ করতে পারবেন না, বাইরে গেটের সামনে রেখে দিতে হবে। আর পার্কের ভিতরে প্রবেশ করে দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটি পানির ফোয়ারা। এই যে পানির ফোয়ারাটি এখন বন্ধ রয়েছে। বিকেলে অথবা সন্ধ্যার দিকে এটা ছাড়া হয়, তখন দেখতে আরো খুবই সুন্দর লাগে। চারপাশে সারি সারি গাছ, সবুজে ঢাকা বিশাল মাঠ, লেকের পাশ দিয়ে চলে যাওয়া সুন্দর ওয়াকিং রোড আর বাতাসের সাথে দুলতে থাকা লতা পাতা, পুরো জায়গাটাতে একদম শান্তির একটা ফিল পাবেন। পার্কের ভিতর প্রবেশ করে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি নাকি, ওনার ট্যালেন্ট হলো উনি বিভিন্ন ভাষায়, মানে আমাদের যে জনপ্রিয় নায়ক ছিল মান্না, তার ভাষায় নাকি কথা বলতে পারে। তো এখন ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো একটা ডায়লগ। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন। নানান রঙের ফুলের মেলা, খেজুরগুড়ের যশোর জেলা। যশোর থেকে আমি জুনিয়র মান্না। আমি একটা ডায়লগ শোনাতে চাই। আরে কোন ভালোবাসার কথা বলছো তুমি? আরে কোন ভালোবাসার কথা বলছো? প্রীতি, প্রীতি, বিশ্বাস করো প্রীতি, আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। আজকে কিন্তু খুবই গরম পড়েছে, এখন প্রায় 11টার মতো বাজে, খুবই রোদ। তো এরকম আরেকটা জায়গায় আসলাম, একটা প্যাভিলিয়নের মতো বা বিশ্রামাগার বলা যেতে পারে। আর এটায় আসার সময় কিন্তু এরকম সিঁড়ি করে দেওয়া আছে, সিঁড়ির দিয়ে এই প্যাভিলিয়নের সামনে আসতে পারবেন। এই পার্কের ভিতরে কিন্তু জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন দেওয়া আছে, যে এখানে রয়েছে।
ওই যে সামনেও রয়েছে। বাহির থেকে কিছু আনলে প্যাকেট জাতীয় বাটি সেগুলো পার্কে ফেলে নোংরা করবেন না, এরকম এই ডাস্টবিনের ভিতর ফেলতে পারেন। আর চারিদিকে সবুজের সমারোহ দেখতে পাবেন। হেঁটে আরেকটু সামনের দিকে আসলাম, আর এই যে এখানে এরকম বেঞ্চ দেখতে পেলাম। খুবই গরম লাগছিল। আর যখন এই দিকটা দিয়ে আসলাম, এই যে সামনে লেক, এই লেক, আর আমি এখানে বসে আছি। খুবই শীতল বাতাস লাগছে, মনে হচ্ছে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ যে ক্লান্তিটা ছিল সেটা দূর হয়ে গেছে। আর পার্কের পুরো জায়গায় কিন্তু এই যে এরকম বেঞ্চ সিস্টেম করে দেওয়া আছে। ওই যে ওদিকে রয়েছে, ওদিকে রয়েছে, পুরোটা জায়গা জুড়ে কিন্তু এরকম বেঞ্চ সিস্টেম করে দেওয়া আছে। আপনারা যেখানে খুশি সেখানে বসে রেস্ট নিতে পারবেন। মনে হচ্ছে এতক্ষণ আমরা মেইন পার্কের ভিতরে প্রবেশ করিনি। ওই গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে আরেকটা বড় একটা গেট দেখতে পেলাম, এন্ট্রি গেট। এই গেটটাও কিন্তু খুবই সুন্দর। এখানে যেই সাজানো ফুল গাছগুলো রয়েছে এগুলো সব কিন্তু টপ টপ দিয়ে করা। আর এগুলো ভাই, এগুলো কি রিয়েল ফুল নাকি প্লাস্টিকের? জি, এগুলো রিয়েল ফুল, এগুলো কাটিং করে বসানো হয়েছে। এটা আমি পরিচর্যা করি। এটা হচ্ছে 3টে কালার আছে, পিঙ্ক কালার আছে, হলুদ কালার আছে, মস রোজ আছে, লাল কালার আছে। এগুলো হচ্ছে আরো কিছুদিন পরে আরো বেশি ফুল, মানে ফুলই দেখা যাবে, এই টপ গুলো দেখা যাবে না। এটাকে বলে ভার্টিক্যাল। এটাকে বলে ভার্টিক্যাল। এই টপ দেখা যাবে না, সব ফুলই ছেয়ে যাবে। এত সুন্দর লাগবে এখানে। আর আচ্ছা, উপরে কৈলাস দেবো, আরো সুন্দর লাগবে। আপনি এখানে কিসের দায়িত্বে আছেন? আমি এখানে মালির দায়িত্বে আছি। ও মানে এগুলো কি সব আপনার হাতে লাগানো? জি, আমার হাতে লাগানো। খুবই সুন্দর হয়েছে। এই ভাইকে কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম, তার হাতে কিন্তু এই টব গাছগুলো লাগানো। খুবই নিপুণ, মানে কারুকাজ, মানে হাতের কাজই তো খুবই সুন্দর হয়েছে লাগানোগুলো। আর জলশ্রী সেন্টার পার্কের বিশাল বড় একটা লোগো বা লেখা দেখতে পাবেন এখানে। মানে এখান দিয়ে কি আমরা প্রবেশ করতে পারবো নাকি? জি, অবশ্যই। ও আচ্ছা, এদিক দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। আর এদিক দিয়ে প্রবেশ করলে ওই যে সামনে লেক দেখা যাচ্ছে। আর এই যে এই পাশে রয়েছে ওয়াশরুম, মেল ফিমেল, পুরুষ মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এখন আমি চলে আসছি এই পার্কের অন্যতম একটি প্রধান আকর্ষণ গোলক ধাঁধার সামনে। আর এই গোলক ধাঁধার ভিতরে নাকি দাবা খেলার আর লুডো খেলার কোড রয়েছে। কিন্তু আপনাকে পৌঁছাতে হলে অনেকটা, মানে বুদ্ধি বলেন, টেকনিক বলেন বা পরিশ্রম বলেন, সেটা খাটিয়ে ভিতরে ঢুকতে হবে। ভিতরে আপনি একদিক দিয়ে গেলেন কিন্তু পথ শেষ, মানে 3-4টা করে পথ দেওয়া রয়েছে। আর ওই যে উপরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারের মতো, মানে যদি আপনি পথ খুঁজে না পান, সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনি ওয়াচ টাওয়ার থেকে আপনি পথ খুঁজে বের করতে পারবেন। তো চলুন আমরা এই গোলক ধাঁধার ভিতর প্রবেশ করি, দেখি আমরা ওই দাবা খেলা বা লুডো খেলার কোর্টের সামনে যেতে পারি কিনা। আমরা কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করেছি, এখন খুঁজে বেড়াচ্ছি সেই দাবা বা লুডো খেলার কোর্ট। এদিক দিয়ে আমরা প্রবেশ করছি। এই যে আমরা যাচ্ছি, এদিক দিয়ে দেখি কি রয়েছে। এদিক দিয়ে কোন দিক দিয়ে যাব? এই যে এদিক দিয়েও রাস্তা রয়েছে, এদিক দিয়েও রয়েছে। কোন দিক দিয়ে যাব? আচ্ছা, বিসমিল্লাহ বলে ডান সাইড দিয়ে যাই। আবার এদিকে 2টা পথ, এই যে ডান সাইডে একটা আর সোজা একটা। এবার সোজা যাই। আবার এদিকে চলে আসলাম। এদিকে তো দেখা যাচ্ছে কিছুই নেই। ওই যে ওয়াচ টাওয়ারটা, ওটা কোন দিক দিয়ে যাব? এদিক দিয়ে গেলে দেখি, ওয়াও, আলহামদুলিল্লাহ, এই যে প্রথমবারেই চলে আসছি। এই যে একটা সাপ খেলা, মানে লুডো সাপ, এখানে চলে আসছি, মানে একটাও মিস হয়নি, প্রথমবারে চলে আসছি। আমি কিন্তু দেখিও নাই। এই যে এখানে একটা লুডো খেলার কোড রয়েছে, সাপ খেলা। এখানে গুটি দেওয়া নাই, গুটি থাকলে হয়তো বা খেলে দেখতাম। আচ্ছা চলুন দেখি ওই ওয়াচ টাওয়ারটার উপর উঠতে পারি কিনা। ওইটার রাস্তা আবার কোনটা দেখি। আবার বিসমিল্লাহ বলে শুরু করলাম, দেখি কোথায় ওয়াচ টাওয়ারের পথটা। এই যে দিক দিয়ে যাচ্ছি, ওই যে একটা ওয়াচ টাওয়ার, ওইটা উঠবো না আমরা, আমি এটাই উঠার চেষ্টা করবো। এটা একটু বড় মনে হচ্ছে, দেখি কোন দিক দিয়ে। এদিক দিয়ে যাই। এই যে আমরা আরেকটা ওয়াচ টাওয়ারের সামনে আসলাম, ওইটার উপরে উঠি, দেখি কোন দিক দিয়ে ওঠা যায়। এই যে এখান দিয়ে উপরে উঠি। এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠলাম, এখান থেকে কিন্তু খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন এই যে পুরো গোলক ধাঁধাটা এখান থেকে দেখা যাচ্ছে। উপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে এই গোলক ধাঁধাটা।
পুলক দাদার সামনে কিন্তু এরকম সুন্দর একটা জায়গা রয়েছে। জায়গাটা ফুল গাছ দিয়ে সাজানো। এই যে দেখতে ঠিক এরকম আপনার বেড়া দিয়ে এরকম রাউন্ড করে দিয়েছে। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। আপনার ভিতরে ঢুকলে মনে হচ্ছে যেন শরীরটা ঠান্ডা হয়ে গেল। আর ওখানে বিভিন্ন লোক এর পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছে। আর এদিক দিয়ে যদি আমরা বের হই, এদিক দিয়ে বের হলে এই যে এখানে খুবই সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে ফটো সেশন করতে পারবেন। ফটো তোলার জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর অনেক জায়গা রয়েছে এটার ভিতরে। এখন আমরা চলে আসছি বাচ্চাদের প্লে গ্রাউন্ডে। এখানে কিন্তু বিশাল বড় একটা মাঠ রয়েছে এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, যা শুধুমাত্র 12 বছরের ও 6 বছরের নিচের বাচ্চাদের জন্য প্রযোজ্য। যেমন এই যে এইখানে একটা দোলনা রয়েছে, এখানে বেশ কয়েকটা দোলনা রয়েছে, আপনার বাচ্চারা বসে এখানে দোল খেতে পারবে। এখানে একটা রাইড রয়েছে, নাম স্পাইডার রোপ। 12 বছরের নিচে হলে আপনার বাচ্চা এটা উপরে উঠলে খেলতে পারবে। এখন কি অবস্থা হয়েছে রোদের কারণে, দিনের বেলা দুপুর বেলা আসার কারণে এরকম অবস্থা হয়েছে। যখন ঘুরতে ঘুরতে আবার ক্লান্ত লেগে যাবে বা ঘাম জড়তে থাকবে, তখন সেরকম এই যে জায়গা দেওয়া রয়েছে, গাছের নিচে কি সুন্দর বেঞ্চ করে দেওয়া আছে, এখানে বসে রেস্ট নিতে পারবেন। এখন চলে আসলাম এই জলসিরি সেন্টার পার্কেরই আরেকটি জায়গায়। এটা হলো ওপেন হল। এখানে আপনারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে পারবেন বুকিং করে। জায়গাটা কিন্তু খুবই বড়, মানে এমনিতেই রোদ গরম লাগছে খুবই, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, মানে ঘুরে শেষ করতে পারছি না। আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পানির ফোয়ারা। পানির ফোয়ারাটা এখন চালু নেই, তাই পানি এখানে জমাট বাঁধা রয়েছে। যখন পানির ফোয়ারাটা চালু করা হয় তখন কিন্তু এদিক দিয়ে পানি একদম নিচে গড়িয়ে পড়ে, তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। হয়তোবা বিকেলের পর এটাও চালু করে দিবে। এই পানির ফোয়ারাটা নিচে কিন্তু অসংখ্য মাছ দেখা যাচ্ছে, মাছগুলো কিন্তু খুবই সুন্দর। এখন আমি চলে আসছি এই পার্কের ভিতরে থাকা একটা রেস্টুরেন্টের সামনে। যখন ক্ষুধা লাগলে এই রেস্টুরেন্টে খেতেও পারবে। চলুন দেখি ভিতরে কি কি খাবার রয়েছে। এখানে রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট আর সেটআপ বেশ সুন্দর ছিল। খাবারের কোয়ালিটি কেমন জানা নেই, তবে আমার কাছে খাবারের দামগুলো একটু বেশি মনে হয়েছে। যেহেতু এটা একটা প্রিমিয়াম ধরনের ফ্যামিলি ডেস্টিনেশন, সেই দিক থেকে হয়তো প্রাইজিংটা রাখা হয়েছে। আমরা এখন চলে আসছি এই বোট রাইডিং এর পাশে। আর এটা কিন্তু এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টের পাশে কিন্তু এই বোট রাইডটা। আর এই রেস্টুরেন্টটা কিন্তু লেক ভিউ একটা রেস্টুরেন্ট, মানে বিকেলবেলা আসলে এই লেক উপভোগ করতে করতে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে রয়েছে কাইকিং এর ব্যবস্থা রয়েছে, এটা এখনো চালু করা হয়নি। আর এখানে রয়েছে এই যে প্যাডেল বোট, এখানে 2 জন উঠতে পারবেন 100 টাকা। আর রয়েছে স্পিড বোট, এখানে আপনারা 8 জন উঠতে পারবেন 800 টাকা, মানে 10 মিনিটের মতো একটা রাইড হবে। আর এখানে অনেকগুলো প্যাডেল রাইড রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি বোট, ওই ফ্যামিলি বোটটা আপনারা একসাথে 10 জন উঠতে পারবেন, যার জন্য আপনাদের গুনতে হবে 500 টাকা, মানে 10-12টার মতো রাউন্ড দেওয়া হবে। প্যাডেল রাইড করার জন্য আমরা টিকিট নিলাম 100 টাকা দিয়ে, সর্বোচ্চ 2 জন উঠতে পারবেন। এখন আমরা প্যাডেল রাইড করব, তো চলুন উঠি। মাত্রই আমরা এই প্যাডেল বোটে উঠলাম, এখন প্যাডেল রাইড করছি। মানে অনেক রোদ, তাও মোটামুটি ভালোই লাগছে। বিকেল হলে খুবই ভালো হতো, যদি বিকেলে আসতাম তাহলে আরো এনজয় করতে পারতাম। আপনারা যদি আসেন তাহলে রিকমেন্ডেড থাকবে যে আপনারা বিকেলবেলা আসবেন, তাহলে এই পার্কটা ঘুরে খুবই মজা পাবেন। প্যাডেল রাইড করে এখন আমরা নামলাম, এখন পার্কের ভিতরে আর একটু সামনের দিকে যাচ্ছি। প্যাডেল রাইডটা কিন্তু খুবই কষ্টদায়ক, মানে খুব হাঁপিয়ে গিয়েছিলাম, এমনিতে রোদ ছিল। এই টাইমটায় প্যাডেল রাইড করাটা মনে হচ্ছে উচিত হয়নি। এখন চলে আসছি এই জলসিরি সেন্টার পার্কের মুক্ত মঞ্চে। এখানে বিভিন্ন ধরনের মুক্ত মঞ্চে নাট্য মঞ্চ করা হয়, আর এদিকে বসে দর্শক বসে খোলা আকাশের নিচে এখানে বসে এনজয় করতে পারে। তো আপনারা চাইলে বিকেল দিকে আসতে পারেন, বা যখন এখানে এরকম নাট্যমঞ্চগুলো হয়ে থাকে, বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, তখন আপনারা খোঁজ নিয়ে আসতে পারেন।
এখন আমি চলে আসছি এই জলসি সেন্টার পার্কে অন্যতম একটি আকর্ষণ ফ্লাটিং হাট বা ভাসমান কুড়ে ঘর বলা যেতে পারে। এরকম একটা ব্রিজের মতো দেওয়া আছে এই যে লেকের মাঝখানে। এই যে এরকম ব্রিজের উপর দিয়ে এখানে একটা ছাউনির মতো কুড়ে ঘরের মতো দেওয়া রয়েছে। এখানে আবার চেয়ার টেবিল রয়েছে, গোল টেবিল দেওয়া রয়েছে, চেয়ার রয়েছে, এখানে বসে আপনারা রেস্ট নিতে পারবেন। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, মানে একদম পুরো লেকের ভিউটা পাবেন। মানে মনে হচ্ছে আমি লেকের মাঝখানে চলে আসছি। ওই যে ওটা কিন্তু পার, ওখান থেকে আসছি এই যে পর্যন্ত মনে হচ্ছে যেন আমরা লেকের মধ্যখানে চলে আসছি। আর এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই জলসি সেন্টার পার্কের ফ্লাটিং হাট এই জায়গাটা থেকেই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর কোন জায়গায় ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।